ভবিষ্যতের কথা তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না। সেটা তো কী ধরনের ওনারা প্যাকেজটা বা কী ধরনের প্রস্তাব দেন সরকার তার উপরে নির্ভর করবে। যেমনটা অলরেডি বিএনপি বলেছে যে নোট অফ ডিসেন্ট ছাড়া যেটা হয়েছে এটা সম্ভব না, এটা জনগণের সঙ্গে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। অতএব পরবর্তীতে ওনারা সময় নিয়েছেন 2-3 দিনের মধ্যে ওনারা জানাবেন কি করবেন না করবেন, তার উপরে আপনার ব্যবস্থা নেবে বিএনপি। এবং সেটা জনগণের, আমি মনে করি যে আলাপ আলোচনা বা জনগণের যে ইচ্ছার একটা প্রতিফলন, যে সেটা রিফ্লেকশনটা কি আসে, কি চাইতে পারে জনগণ বা বিএনপির যারা সাপোর্টার আছেন যারা, তাদের কি অভিমত, সেটার উপরেই কিন্তু নির্ভর করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরবর্তী করণীয়, অর্থাৎ সনদ নিয়ে। যেটা আমি একটা কথা বলি, আমার আতিক ভাই যেটা বলেছেন যে 29 সালে এই যে সবাই যে একটা রেটরিক বা আপনার মনে করেন যে এক ধরনের নেগেটিভ তৈরি করার চেষ্টা করা হয় যে না এই পার্লামেন্ট কন্টিনিউ করবে 29 সাল পর্যন্ত, সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে কিন্তু নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা আছে। আপনি বললেন যে 15 বছর ধরে আওয়ামী লীগ সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, অমুক করেছে তমুক করেছে। 9 বছরে এরশাদ সাহেবের আপনার স্বৈরশাসন ছিল, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন করেছেন। বিএনপি কখনোই কোনোদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেনি। আপনারা অনেকেই বলেন, দেখেন যে 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 140টি আসন পেয়েছিল। 94-এ আপনার মাগুরার একটা নির্বাচন হয়েছিল যেটা বিতর্কিত হয়েছিল এবং পার্লামেন্ট থেকে সবাই পদত্যাগ করেছিল, জামাত সহ আওয়ামী লীগ পদত্যাগ করেছিল। আমার নেত্রী পার্লামেন্টে বসে বলেছিলেন যে ঠিক আছে আমরা পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করবো, আপনারা আসেন। আওয়ামী লীগ নেত্রী আসেননি। তার কারণটা কি? উনি জানতেন যে একটা নির্বাচন দিতে হবে বিএনপিকে, যেটার কলঙ্কের বোঝাটা মাথায় বয়ে বেড়াতে হবে বিএনপিকে, কিন্তু সেটা ঘটেনি। কেন ঘটেনি? দেখেন 1996 সালের জুন মাসে যে নির্বাচন হয়েছে, 91 সালে বিএনপি 140 সিট পেয়েছিল, আর জুনের 96 নির্বাচনে বিএনপি 116 সিট পেয়েছিল, যেটা ভেরি মাচ রিজনেবল। আমি আপনাকে বলি না 96 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ কেউ করেনি। 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জুনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপি 116 সিট পেয়েছে। 91 সালে জামাত পেয়েছিল 18 সিট। বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেন 1996 সালে, জামাত পেয়েছে 2 সিট। তুলনামূলক পার্থক্যটা এই জন্য বলছি, ওনারা যখন বলেন যে ইঙ্গিত করার চেষ্টা করেন, বিএনপিকে মেলাইন করার চেষ্টা করেন, তখন এই প্রসঙ্গগুলো আমরা আনি। আমি কিভাবে একটা প্রশ্ন করি, জামায়াত যেহেতু কম পেয়েছে সে কারণে বিএনপিও কম পেয়েছে। জামায়াতের পক্ষ থেকে একটি কথা বারবার বলা হয়, জামায়াত ছাড়া বিএনপি কখনো ক্ষমতায় যেতে পারেনি। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন জামাত কম পেয়েছে কি বেশি পেয়েছে তার সঙ্গে বিএনপিরটা জামাতের বিষয়। জামায়াত ছাড়া বিএনপি ক্ষমতায় যেতে পারেনি। তো আমাকে বলেন 2001-এর কথা বলেন আপনি, সেটা জামাতের সমর্থন, সেটা ভিন্ন জিনিস। যেমন 140 সিট পেয়েছিল আপনার 1991 সালে, তখন জামাত সমর্থন দিয়েছিল বিএনপিকে, সরকার গঠন করেছে বিএনপি, সেটা তো বিএনপি অস্বীকার করে না। এবং ওনারা আমাদের সঙ্গে বিরুদ্ধে আন্দোলনও করেছেন, কিন্তু আবার 2001 সালে 4 দলীয় জোটের মধ্যে ওনারা ছিলেন। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। সেই কারণে আমরা দেখছি বিএনপি নেতাদের সবসময় তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী কথাগুলো আবার তুলে নিয়ে আসা হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, এই কথাগুলো 71 ভুলাতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। এখন সেটা তো হচ্ছে যে ওনাদের রাজনীতি, ওনাদের বিষয়টা ওনারা কিভাবে জাতির সামনে তুলে ধরবেন। যেমন জামাতের আমির, সম্মানিত আমির, তিনি দেশের বাইরে গিয়ে বলেছেন যে অতীতে যদি কোনো ভুল করে থাকে তার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা। যদি কোনো ভুল করে থাকি, স্পেসিফিক্যালি যে 71 সালে আমরা ভুল করেছি মুক্তিযুদ্ধের সময়, সেটা কিন্তু বলেননি, বা দেশের মাটিতেও বলেননি। মানে ওনারা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই প্রসঙ্গ থেকে হয়তো বা মহাসচিব সাহেব টেনে এই কথাটা বলেছেন।